এরপর আমরা আলোচনা করে নেব আমাদের ভিডিওর চতুর্থ পার্ট অর্থাৎ 61 to 80 নাম্বার কোশ্চেন্স। চলুন শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অ্যান ইন্টেনশনাল টাচিং অফ পেশেন্টস বডি উইদাউট কনসেন্ট ইজ টার্মড অ্যাজ অপশন এ অ্যাসাল্ট, অপশন বি ব্যাটারি, অপশন সি নেগলিজেন্স অ্যান্ড অপশন ডি ম্যাল প্র্যাকটিস। ম্যাল প্র্যাকটিস বা নেগলিজেন্স তো হবেই না, এক্ষেত্রে অ্যাসাল্ট হতে পারে, বাট অ্যাসাল্ট আমরা জেনারেল পাবলিকদের ক্ষেত্রে বলে থাকি। এটা যেহেতু পেশেন্ট এবং নার্সের সাথে রিলেশনশিপ, তাই এক্ষেত্রে অপশন বি ব্যাটারি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস অফ ব্লাড ট্রান্সফিউশন ইজ কন্ট্রাইন্ডিকেটেড? অপশন এ আছে হিমোফিলিয়া, বি আছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সি আছে ব্লিডিং নোজ আর ডি আছে ব্লিডিং হেমারেজ। হিমোফিলিয়া, ব্লিডিং নোজ এবং ব্লিডিং হেমারেজ তিনটি ক্ষেত্রেই ব্লাড দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার, যেখানে হার্টের কন্ডিশন খারাপ, সেখানে ব্লাড দিয়ে কোনো লাভ হবে না, তাই এক্ষেত্রে অপশন বি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মাইনর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ রিউম্যাটিক ফিভার অ্যাকর্ডিং টু মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া? অপশন এ আছে এএসও টাইটার, অপশন বি আছে কার্ডাইটিস, অপশন সি আছে ফিভার, অপশন ডি আছে সাবকিউটিনিয়াস নোডিউলস। এক্ষেত্রে মডিফাইড জোন্স ক্রাইটেরিয়ার যেটা মাইনার ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে অপশন সি ফিভার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নাদাস ক্রাইটেরিয়া আর ইউজড ফর? অপশন এ আছে অ্যাসেসমেন্ট অফ চাইল্ড ফর ডিগ্রি অফ ডিহাইড্রেশন, অ্যাসেসমেন্ট অফ চাইল্ড ফর ডিগ্রি অফ ম্যালনিউট্রিশন, অ্যাসেসমেন্ট অফ চাইল্ড ফর প্রেজেন্স অফ হার্ট ডিজিজ, অ্যাসেসমেন্ট অফ চাইল্ড ফর ডিগ্রি অফ মেন্টাল রিটার্ডেশন। এক্ষেত্রে নাদাস ক্রাইটেরিয়া সিএইচডি হার্ট ডিজিজের ক্ষেত্রে দেখা হয়ে থাকে, সেক্ষেত্রে প্রেজেন্স অফ হার্ট ডিজিজ ইজ কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট। জেনারেলি মারমার আছে কিনা বা মারমারের প্রেজেন্স খেয়াল করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, আর্টারিয়াল ব্লাড গ্যাস লেভেলস অফ পেশেন্ট শোয়িং পিএইচ 7.25, PCO2 37 mmHg, PO2 92 mmHg and HCO3 18. These laboratory values indicate? অপশন এ আছে মেটাবলিক অ্যালকালোসিস, অপশন বি মেটাবলিক অ্যাসিডোসিস, অপশন সি রেসপিরেটরি অ্যাসিডোসিস এবং অপশন ডি রেসপিরেটরি অ্যালকালোসিস। পিএইচ 7.25 এটা মিন করে যে এটা অ্যাসিডোসিস, অর্থাৎ 3.5 থেকে 4.5 নর্মাল, তাহলে 3.5 কম মানে পিএইচ কম আছে, অর্থাৎ এটি অ্যাসিডোসিস। এবার PCO2 নর্মাল লেভেল 35 থেকে 45 mmHg, তো PCO2 এখানে নর্মালি আছে, তাই এক্ষেত্রে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে না। নেক্সট দেখতে হবে আমাদের HCO3 22 থেকে 32 পর্যন্ত, তো এক্ষেত্রে এটি আছে 18, অর্থাৎ HCO3 অ্যামাউন্ট কম আছে, তাই এই ভ্যালুটা ইন্ডিকেট করে এটা মেটাবলিক, অর্থাৎ অপশন বি মেটাবলিক অ্যাসিডোসিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question, an infection resulting from a treatment or diagnostic procedure is? Option A nosocomial, option B iatrogenic, option C endogenous and option D contagious. Option B iatrogenic এখানে অ্যান্সার হবে। Next question, a nurse has been gathering physical assessment data on a patient and is now listening to the patient's concern. The nurse sets a goal of care that incorporates the patient's opinion to make treatment decision. This is an example of nurse engaged in which phase of nurse-patient relationship? যেহেতু তার পেশেন্টের কাছ থেকে পেশেন্টের কনসার্নগুলো নিয়ে নেওয়া হয়েছে, গোল অফ কেয়ার সিলেক্ট করা হয়ে গেছে এবং শুধুমাত্র ট্রিটমেন্ট দিতে পারছে না, পেশেন্টের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হয়নি বলে, তাই পেশেন্টের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া এবং তাকে সব কিছু জানানো, এটি অপশান হয়ে থাকে ওরিয়েন্টেশন ফেজ। ওয়ার্কিং ফেজ, প্রি ইন্টারাকশন ফেজ, টার্মিনেশন ফেজ আর ওরিয়েন্টেশন ফেজ, চারটি অপশান ছিল, এখানে অপশান ডি ওরিয়েন্টেশন ফেজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A nurse caring for patients post-operatively uses careful hand hygiene and sterile techniques when handling the patients. Which of Maslow's basic needs is being made by this nurse? এখানে অপশানে আছে ফিজিওলজিক, অপশন বি সেফটি অ্যান্ড সিকিউরিটি, অপশন সি সেলফ এস্টিম এবং অপশন ডি লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস। এখানে অপশন বি সেফটি অ্যান্ড সিকিউরিটি, কারণ তার হ্যান্ড হাইজিনের জন্য তার সেফটি হচ্ছে। Next question, a professional nurse committed to autonomy would be careful to? Option A আছে provide the information and support to a patient to make decision, treat each patient fairly, option C keep any promises to made to patient, option D avoid causing harm to patient. এই ক্ষেত্রে অটোনমি মানে আমরা জানি যে ডিসিশন মেকিংয়ের পাওয়ার দেওয়া কিংবা নিজে ডিসিশন নিতে পাওয়া এবং প্রপারলি ইনফরমেশন প্রোভাইড করা, তাই এক্ষেত্রে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
ড্রাগ দ্যাট কজেস এক্সপালশন অফ গ্যাস ফ্রম ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এখানে অপশান এ আছে অ্যাস্ট্রিনজেন্ট, কার্মিনেটিভস, ক্যাথারেটিক্স অ্যান্ড এমিটিক্স। অপশান বি কার্মিনেটিভস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The resistance an individual possesses by virtue of his genetic and constitutional makeup is option A আছে active immunity, option B passive immunity, option C adaptive immunity and option D innate immunity. So যেহেতু পজেস করছে ভার্চু অফ ইজ জেনেটিক, তাই এক্ষেত্রে অপশন ডি ইনেট ইমিউনিটি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্টেজিং অফ কার্সিনোমা অফ কোলন অ্যাজ টাইপ 1, 2, 3 and 4 বিলংস টু হুইচ অফ দ্য ফলোয়িং স্কেল? অপশন এ নমিনাল, অপশন বি অর্ডিনাল, অপশন সি ইন্টারভ্যাল অ্যান্ড অপশন ডি রেশিও। এক্ষেত্রে অপশন বি অর্ডিনাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ অর্ডিনালের ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে কোনো ক্লিয়ারলি ডিফাইন্ড কোনো ডিভিশন থাকে না, হাই থেকে লোতে কোয়ালিটেটিভলি ডেটাকে ডিভিশন করা হয়ে থাকে, তাই এক্ষেত্রে অপশন বি অর্ডিনাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর রিসার্চার wants to analyze the differences between the means of more than two groups. The statistical test to be used by the researcher is ANOVA, t-test, Fisher exact test and chi-square test. এক্ষেত্রে যেহেতু মোর দ্যান টু মানে সেভারেল গ্রুপসের ক্ষেত্রে বলেছে, তাই এক্ষেত্রে অপশন এ ANOVA ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। In a normally distributed data set, what percentage of population fall within 2 standard deviation of the mean? এখানে আছে অপশন এ 34%, অপশন বি 95.4%, অপশন সি 68% এবং অপশন ডি 99.6%। যদি আমাদের বলতো যে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে এক্ষেত্রে 68% হতো। 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেহেতু বলেছে, তাই এটি 95% হবে। 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে এটি 99.6% হতো। বাট যেহেতু এটা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাই 74 এর ক্ষেত্রে অপশন বি 95.4% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু? এখানে অপশন এ আছে দ্য স্যাম্পলিং এরর বিকামস প্রোগ্রেসিভলি স্মলার উইথ লার্জার স্যাম্পল সাইজ। দ্য স্যাম্পলিং এরর বিকামস প্রোগ্রেসিভলি স্মলার উইথ স্মলার স্যাম্পল সাইজ। দ্য স্যাম্পল error becomes progressively larger with larger sample size, and option D the sampling error is not related to sample size. আমরা জানি যখন বড় কোনো একটা স্যাম্পল সাইজ হবে সেক্ষেত্রে এরারের পরিমাণটাও কম হবে, তাই অপশন এ দ্য স্যাম্পলিং এরর বিকামস প্রোগ্রেসিভলি স্মলার উইথ লার্জার স্যাম্পল সাইজ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, টু স্টাডি দ্য মোটিলিটি অফ ব্যাকটেরিয়া দ্য মিডিয়াম ইউজড ফর, এখানে অপশন এ আছে সলিড মিডিয়াম, অপশন বি লিকুইড মিডিয়াম, অপশন সি সেমি সলিড মিডিয়াম এবং অপশন ডি কমপ্লেক্স মিডিয়াম। এক্ষেত্রে অপশন সি সেমি সলিড মিডিয়াম, মানে এক্ষেত্রে সেমি সলিড আগার ইউজ করা হয়ে থাকে, তাই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। If we reject the null hypothesis when actually it is true, it is known as option A type 1 error, option B power, option C specificity এবং option D type 2 error। সাধারণত আমরা জানি যেখানে নাল হাইপোথিসিস ট্রু সেখানে যদি না ধরা হয় বা রিজেক্ট করা হয় সেটি টাইপ 1 এরর, আর যেখানে নাল হাইপোথিসিস ফলস থাকে বাট সেটা অ্যাকসেপ্ট করা হয় সেটা হচ্ছে টাইপ 2 এরর, তাই 77 এর ক্ষেত্রে অপশন এ টাইপ 1 এরর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A researcher needs to live and work with a tribal population in an isolated village to know their experiences and lifestyle. This is an example of which type of research? Option A আছে phenomenology, option B ethnography, option C grounded study and option D meta-analysis. যেহেতু তার পপুলেশনে থেকে তাদের কালচারটাকে দেখা হবে, তাই এক্ষেত্রে অপশন বি এথনোগ্রাফি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কোনো পপুলেশনের কোনো পার্সনস থেকে ডেটা কালেক্ট করা হতো তাহলে সেটা হতো মেটা অ্যানালাইসিস। যেহেতু সেই পপুলেশনে লিভ করে রিসার্চার নিচ্ছে ডেটা, তাই সেক্ষেত্রে ইথনোগ্রাফি অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next question, a man walks into a clinic, is complaining of an ulcerated lesion in his penis. It is painless and appears to be healing on its own. Which of the following would be probably the cause? এখানে অপশন এ আছে ক্যাঙ্ক্রয়েড, অপশন বি সিফিলিস, অপশন সি গনোরিয়া and অপশন ডি ক্ল্যামাইডিয়া। এখানে অপশন সি সিফিলিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A supervisor observes inconsistency in nurse's behavior toward a patient. The nurse is unreasonably concerned, overly kind and irrationally hostile. The most appropriate explanation is that the nurse is displaying option A আছে counter transference, option B empathetic resonance, option C splitting behavior and option D transference. যদি পেশেন্ট সাইড থেকে এরকম আনপ্রফেশনাল অ্যাটিটিউড হতো ট্রান্সপারেন্স, যেহেতু এটা নার্সের দিক থেকে এসছে তাই এটি হবে কাউন্টার ট্রান্সপারেন্স, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা দিয়ে আমাদের 20 কোয়েশ্চেন শেষ হলো। নেক্সট
20 কোশ্চেনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কোনো প্রশ্ন নিয়ে যদি সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। থ্যাংক ইউ, দেখা হবে আবার পরের ভিডিওতে।